যে যেখান থেকে শুনছেন সকলকে জানাই খ্রিস্টীয় শুভেচ্ছা ও মঙ্গলবাদ। আজ আমি পবিত্র বাইবেল থেকে সাধু লুকের লেখা সুসমাচারের 7 অধ্যায় 6 পদ থেকে 50 পদ নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে অনুতাপিনী স্ত্রীর প্রতি যিশুর দয়া। আর ফরিসীদের মধ্যে একজন তাহাকে আপনার সঙ্গে ভোজন করিবার নিমন্ত্রণ করিল। এই ফরিসী একজন সম্ভ্রান্ত লোক ছিল, যিনি যিশুকে কেমন ব্যক্তি সেটা জানার জন্য তিনি তার বাড়িতে নিমন্ত্রণ করলেন। কারণ যিশু যেসব কাজ করছেন সেটা সে বিভিন্ন সময় লক্ষ্য করছে যে যিশু কি কাজ করছেন, আর তাই তাকে জানার জন্য সেই ফরিসীদের মধ্যে সেই লোক যিনি অর্থবিত্তের মালিক ছিল আমরা ধারণা করি, তাই যিশুকে জানার জন্য সে যিশুকে নিজের বাড়িতে দাওয়াত করলেন। কিন্তু যিহুদি সমাজে যে রীতিনীতি ছিল যে একজন লোক বাড়িতে আসলে যেভাবে তাকে আতিথ্যতা করতে হয় সেইভাবে যিশুর প্রতি সে করে নাই। আর সেই গ্রামে একজন স্ত্রীলোক ছিল, এখানে নগর লেখা আছে। আর দেখো, সেই নগরে এক পাপিষ্ঠা স্ত্রীলোক ছিল। সে যখন জানিতে পাইল তিনি সেই ফরিসীর বাটিতে ভোজনে বসিয়াছেন, তখন একটি শ্বেত প্রস্তরের পাত্রে সুগন্ধি তেল লইয়া আসিল এবং পশ্চাৎ দিকে অর্থাৎ পিছনের দিকে দাঁড়াইয়া তাহার চরণের নিকটে দাঁড়াইলেন। রোদন করিতে করিতে চক্ষের জলে তাহার চরণ ভিজাইতে লাগিলেন। এই স্ত্রীলোক কি ধরনের পাপে সে পাপিষ্ঠা সেটা বর্ণনা নাই, কিন্তু তিনি একজন পাপী ব্যক্তি, পাপী মহিলা, এইটুকুই বলা আছে পাপিষ্ঠা। সে যখন শুনল যে যিশু সেই বাড়িতে আসছে, সে মনে মনে চিন্তা করেছিল হয়তো অনেক আগের থেকে যে যিশুর কাছে সে যাবে, কারণ তিনি দেখেছেন যীশুখ্রিস্ট পবিত্র ব্যক্তি, কারণ তিনি যেসব কাজ করতেন ঈশ্বর সহায় না থাকলে সেই কাজ কেউ করতে পারে না। আর তাই সে চিন্তা করলো, মনের ভিতর অনুতাপ হলো যে আমি যদি এই যিশুর কাছে যেতে পারি তাহলে আমার সমস্ত পাপ আমার ক্ষমা হবে। তাই সে যিশুর কাছে গেলেন এবং যাওয়ার পরে সে কী করলেন, সে অনুতাপ হলো তার, সে কাঁদলেন, কেঁদে কেঁদে তার চোখের জল দিয়ে যিশুর চরণ ধোয়াই দিলেন। এখানে সে ক্ষান্ত হয় নাই, সে চুল দিয়ে সেটা মুছাই দিলেন এবং তিনি একটি পাত্র করে সুগন্ধি তৈল নিয়ে গেল। সেই সুগন্ধি তৈল দিয়া সে মাখল। যিহুদি সমাজ একটা রীতি ছিল, কেউ যদি বাড়িতে আসতো তাকে পা ধোয়ার জল দিত এবং তাকে চুম্বন দিত এবং তাকে তৈল দিয়ে অভিষেক করত। সেই রীতিনীতি সেই ফরিসী করে নাই, কারণ যিশুকে সে সেইভাবে দেখে নাই। যিশু যে মহান রাজাদের রাজা সেটা সে বুঝতে পারে নাই, আর তাই সেই রীতি সে অনুসরণ করে নাই। তাই যিশু বলছে যে যখন সেই মহিলা যিশুর চরণ পায়ে জল দিয়ে, চোখের জল দিয়ে ধুইয়ে সে চুম্বন করছে এবং সুগন্ধি তৈল মাখছে, তখন ওই ফরিসী মনে মনে ভাবল সে যদি পবিত্র ব্যক্তি হতো, সে যদি ভাববাদী হতো, তাহলে অবশ্যই জানতো এ কেমন মহিলা তাকে স্পর্শ করছে। যিশু অন্তরে তার টের পেলেন, কারণ যিশু যে পবিত্র ব্যক্তি, ভাববাদীদের ভাববাদী, রাজাদের রাজা, ঈশ্বরের
সেই পুত্র আমাদের পরিত্রাণকারী, তিনি তখন অন্তরে টের পেলেন যে সেই ফরিসি যার নাম সিমন, সে কি বলছে। আর তখন বলল, সিমন, তোমাকে আমার কিছু কথা বলার আছে। তখন বলল যে, বলুন গুরু। বলে, আমি যখন তোমার বাড়িতে আসলাম তখন তুমি আমাকে পা ধুতে জল দিলে না, আমাকে চুম্বন দিলে না, কিন্তু এই যে মহিলা, সে আসার পর থেকে সে চোখের জল দিয়ে আমার পা ধুয়ে দিল এবং চুম্বন দিল এবং সুগন্ধি তৈল দিয়ে আমাকে অভিষেক করলো। তারপর একটা গল্প বলল যে এক লোক, যিশুর নিজের মুখের গল্প, যে এক লোক 500 সিকি আর এক লোক 50 সিকি ধারিত। মালিক দুজনকেই ক্ষমা করে দিলেন, কে তাকে বেশি প্রেম করবে? তখন ফরিসি বলল, যার বেশি ক্ষমা করা হয়েছে। তাই যিশু তাকে বললেন, তুমি যথার্থ বিচার করলে। আর যিশু তাকে বলল যে এই যে মহিলা, যে আমাকে আসার পর থেকে যে নিজের চোখের জল দিয়ে এবং তেল দিয়ে এবং সেই চুম্বন দিয়ে সে তার পায়ে যে তাকে যে সম্মান দেখালো, এতে তার সমস্ত পাপ ক্ষমা হয়ে গেল। আর যিশু সেই মহিলাকে বললেন, তোমার পাপ ক্ষমা হইল। আর তখন ফরিসি মনে মনে চিন্তা করতে থাকলো যে ঈশ্বর ছাড়া তো কেউ পাপ ক্ষমা করতে পারে না। সে বুঝতে পারে নাই যে কে এই যিশু, যে তাকে পাপ ক্ষমা করলো। যিশু যে ঈশ্বর, যিশু যে পাপ ক্ষমা করতে পারে, সেই ধারণা তার ছিল না। আজকে হয়তো আমরা 2000 বছর পরে আমরা যিশুর সেই শিষ্যদের দ্বারা, যিশুর সেই প্রেরিত জনদের দ্বারা আজকে আমরা জানতে পেরেছি যে যিশু সেই পবিত্র ব্যক্তি, যিশু যে ঈশ্বর। যিশু যে ঈশ্বর তার অনেক প্রমাণ বাইবেলে রয়েছে, যে তিনি সমস্ত পাপ ক্ষমা করতে পারেন, সেই ধারণা হয়তো তখনকার দিনে ছিল না। আমরা এখন যেটা জানতে পেরেছি বা জানি, যিশু পাপ ক্ষমা করতে পারেন। আমরা সকলেই পাপী, আমরা সকলেই পাপ করেছি। সেই যখন আমরা সেই অনুতাপিনী স্ত্রীর মতন, সেই স্ত্রীলোকের মতন বা সেই পাপিষ্ঠা স্ত্রীর মতন যতই আমরা যিশুকে কাছে ক্ষমা চাই, অনুতাপ করি এবং তার চরণে আসি এবং আমাদের সেই নম্রতা দিয়ে, আমাদের চোখের জল দিয়ে আমরা যদি তার পা ধুয়ে দিই এবং তার কাছে স্বীকার করি, যিশু আমাদের তৎক্ষণাৎ পাপ ক্ষমা করে দেন। কারণ পবিত্র বাইবেলে সেটাই দেখিয়েছেন যে আমরা যদি যিশুর কাছে আসি, যত বড়ই পাপ করে থাকবি না কেন, আমরা যদি যিশুর কাছে সেই স্ত্রীলোকের মতন আমরা যদি আসি, অবশ্যই তিনি আমাদের পাপ ক্ষমা করে দেন। বর্তমান প্রেক্ষাপটেও আমরা অনেক ধরনের কথা বলে থাকি, কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না যীশুখ্রিস্ট যে সমস্ত মানুষের পাপ ক্ষমা করতে পারেন। তাই সেই স্ত্রীলোকটুকু বলল যিশু, তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ করিয়াছে। সেই স্ত্রীলোক যেভাবে যিশুকে বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসের দ্বারাই সে পরিত্রাণের স্বাদ গ্রহণ করল। তাই আসুন, যারা আজকের এই আলোচনা শুনছেন, আমি সকলকেই বলবো যে আসুন সেই অনুতপনী স্ত্রীর মতন, সেই পাপিষ্ঠা মহিলার মতন, আমরা সকলেই পাপিষ্ঠা। আমাদের পাপ এতটা বেশি যে হয়তো ওই মহিলার থেকেও অনেকের বেশি হবে, আমারও অনেক বেশি। আমরা যদি সেই যিশুর কাছে আমাদের পাপ স্বীকার করি, তাহলে তিনি আমাদের সেই পাপ ক্ষমা করে দেবেন। সেই মহিলার মতন যিশুও বলবেন, তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ করিয়াছে। তাই আমি সকলকেই বলবো, আসুন আমরা
আমাদের প্রভু যীশু খ্রিস্টের কাছে আমাদের মস্তক অবনত করি এবং আমরা অনুতাপ করি এবং তার কাছে ফিরে আসি, তাহলেই আমরা পরিত্রাণের স্বাদ গ্রহণ করতে পারবো। আমেন। সকলকে ধন্যবাদ।